হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৪ সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ৪.১ এর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং আগের ক্লাসে আমরা উদাহরণের অঙ্ক এবং প্রয়োজনীয় বেসিক দেখেছি। তো আজকের ক্লাসে আমরা মূলত অনুশীলনী ৪.২ এর ১ থেকে সমাধান শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আর আজকের এই ক্লাসব্যাপী তোমাদের সাথে আছি আমি কামাল হোসেন সায়েম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগ। তাহলে আমরা অনুশীলনে ৪.২ থেকে শুরু করতে চাচ্ছি। ৪.২ এর ১ নাম্বারের ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে লগ 3/81 বা 81। এখন এটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি? লগ 3/81। এখন 81কে আমরা এমনভাবে লিখব যাতে বেইজের সাথে এটার একটা সম্পর্ক তৈরি হয় এবং আমরা খুব সহজে যাতে অঙ্কটা সমাধান করতে পারি। খেয়াল করো, 81কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। 81কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। 81কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে হয় হচ্ছে 27। 27কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। 27কে 3 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 9। 9কে 3 দিয়ে ভাগ দিলে হয় 3। তাহলে আমরা 81-র পরিবর্তে বলতে পারি যে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এই 4টা 3 গুণ করলে কিন্তু 81 হয়, বা 81 সমান 3^4। এখন যেহেতু এখানে 4টা 3 গুণ আকার আছে, আমরা এগুলোকে লিখতে পারি 3^4। তাহলে এটা আর এটা কিন্তু একই কথা। তাহলে আমরা 81-র পরিবর্তে লিখতে পারবো 3^4। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ a/a সমান হচ্ছে 1। তাহলে লগ 3/3 সমান 1 হবে। তাহলে এখান থেকে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসব। আমরা আরেকটা সূত্র দেখেছিলাম যে লগ a/m টু দি পাওয়ার r সমান হচ্ছে r লগ a/m। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। পাওয়ারটা সামনে নিয়ে, এখানে পাওয়ার হচ্ছে 4কে সামনে নিয়ে আসলে এখানে থাকে লগ 3/3। তাহলে 4 ইন্টু, আমরা দেখেছিলাম যে লগ a/a সমান 1। তাহলে লগ 3/3-র পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে 4 ইন্টু 1। এখন আমরা জানি 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বার। এই যে খ নাম্বারের প্রশ্নটা হচ্ছে লগ, আচ্ছা সরি, তাহলে খ নাম্বারের প্রশ্নটা ছিল হচ্ছে লগ 5/3√5 এই জিনিসের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন দেখো আমরা কি করতে পারি। লগ 5/3√5 এটাকে আমরা লিখতে পারি 5^1/3। এই যে 5-এর ভিতরে মনে মনে একটা পাওয়ার 1 আছে, একটা উপরে আসতেছে, বাইরের পাওয়ারটা নিচে আসতেছে। এগুলো কিন্তু আমরা সূচক লগারিদমের 4.1 অনুশীলনী শুরুর পূর্বে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি যে এটাকে এভাবে লেখা যায়। তাহলে পরবর্তী লাইনে কি করা যায়? আমরা দেখেছিলাম যে লগ a/m টু দি পাওয়ার r থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, সামনে নিয়ে এসে এভাবে লেখা যায়। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1/3। সূত্র অনুযায়ী 1/3 পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে সামনে নিয়ে আসলে এখানে হয় লগ 5/5। তাহলে 1/3 ইন্টু, আমরা দেখেছিলাম যে লগ a/a সমান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে লগ 5/5 সমান হচ্ছে 1। তাহলে 1/3-কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 1/3। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হচ্ছে একের গাড়ির ঘ নাম্বার, আরেকটা হচ্ছে ঘোড়ার ঘ আছে। তো গাড়ির ঘ নাম্বার হচ্ছে লগ 4/2 এই জিনিসের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি? মূলত 4.2-এর 1-এর মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে ওইগুলো অঙ্ক সাধারণত এই যে উপরে যেটা থাকে ওইটাকে এমনভাবে লেখা হয় যাতে বেইজের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং এখানে একটা সূত্র তৈরি করে অঙ্কটা সমাধান নির্ণয় করা যায়। এখন লগ
বেস 4কে আমরা লিখতে পারি √4, কারণ √4 সমান হচ্ছে 2, 2 সমান হচ্ছে √4, তাই 2কে আমরা √4 লিখতে পারি। তাহলে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আমরা কেন 2কে √4 লিখছি। 2কে √4 এই জন্যই লিখছি, আমরা এই যে উপরে 4 নিচে 4 একটা সম্পর্ক তৈরি করতে পারবো, এই জন্যই মূলত আমরা √2কে √4 লিখছি। তাহলে log 4 বেস 4 √4কে আমরা লিখতে পারি 4⁻1/2। এখন আমরা একটা সূত্র দেখেছিলাম যে log a বেস m টু দি পাওয়ার r সমান হচ্ছে r log a বেস m। তাহলে সূত্র অনুযায়ী এই যে পাওয়ার, এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকে log 4 বেস 4, তাহলে সামনে হচ্ছে 1/2। আমরা জানি যে log a বেস a সমান হচ্ছে 1, a সমান হচ্ছে যে কোনো দুইটা সমান সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে log 4 বেস 4 দুইটা একই রকম জিনিস, তাহলে এটার পরিবর্তে সূত্র অনুযায়ী আমরা 1 বসাতে পারি। তাহলে 1/2কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 1, 1/2কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 1/2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব একের ঘোড়ার ঘ নাম্বার। ঘোড়ার ঘ প্রশ্নটা হচ্ছে log 2√5 বেস 400 এই জিনিসের মান নির্ণয় করতে হবে। আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাধারণত এই যে উপরে যে রাশিটা দেওয়া থাকে, এটাকে এমনভাবে লিখতে হয় যাতে বেইজের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তখন কিন্তু আমরা এই যে এই সূত্রটা ইউজ করে খুব সহজে সমাধান করতে পারবো। তো কথাগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু তোমরা যখন এই অঙ্কগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করবে তখন আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথায় কখন কোন প্রক্রিয়ায় আগাইতে হবে। তো 400 এটাকে আমরা 2√5 আকারে লিখব। এই জন্য আমরা এটাকে একটু প্রক্রিয়াকরণ করে নিই। 400কে 2 দিয়ে ভাগ দিলে 200, 200কে 2 দিয়ে ভাগ দিলে 100, 100কে 2 দিয়ে ভাগ দিলে 50, 50কে 2 দিয়ে ভাগ দিলে 25, 25কে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5। এখন এই সবগুলো গুণ করলে 400 হবে। তাহলে 400 সমান আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 2 ইন্টু 5 × 5, 4টা 2, 2টা 5, 4টা 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2⁴ ইন্টু 5কে আমরা লিখতে পারি √5 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে 5 হয়, এই যে 5 এটাকে আমরা লিখতে পারি √5 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে 5ই থাকে। তাহলে এখানে হচ্ছে 2⁴ √5 স্কোয়ার দুইটাকে আমরা লিখতে পারি √5⁴। তাহলে এগুলো যে কথা √5⁴ একই কথা, জাস্ট আমরা জিনিসগুলোকে একটু সাজিয়ে লিখছি। এখন যেহেতু দুইটার উপরে পাওয়ার আকারে √4 আছে, দুইটাকে আমরা একটা রাশি লিখে তার উপর পাওয়ার 4 দিতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2√5⁴। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে কয়েকবার দেখবা সমাধান, তখন আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে এই যেই রাশিটা দেওয়া আছে ওইটাকে আমরা এমনভাবে ভাঙছি যাতে আমরা বেইজের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। যখনই আমরা বেইজের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারবো তখন কিন্তু আমরা এখানে এই কয়েকটা সূত্র ব্যবহার করে অঙ্কটার সমাধান খুব সহজেই বের করতে পারবো। তো মূলত এই অঙ্কটার সমাধানের প্রক্রিয়াটি হচ্ছে এইটা। তাহলে log 2√5 বেস 400 সমান আমরা দেখেছি এই যে 400 সমান কিন্তু এটা 2√5⁴। তাহলে 400-র পরিবর্তে আমরা বলতে পারি 2√5⁴। তাহলে এখানে থাকে। এখন পরবর্তী লাইন আমরা লিখতে পারি, আমরা একটা সূত্র শিখেছিলাম যে log a বেস m⁴ সমান হচ্ছে r log a বেস m। মানে পাওয়ারটাকে সামনে লগের ক্ষেত্রে এই সূত্রের ইউজটা হচ্ছে এরকম লগ আকারে কিছু থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তো লগ আকারে এই রাশিটা, এখান থেকে আমরা পাওয়ার হচ্ছে 4, পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে পাওয়ারকে সামনে নিয়ে আসলাম এই যে 4। তাহলে এখানে থাকে log 2√5 বেস, উপরে থাকে 2√5। এখন আমরা আরেকটা সূত্র শিখেছিলাম যে log a বেস সমান হচ্ছে 1, যেখানে এ হচ্ছে যে কোনো একটা সমান সংখ্যা।
এও একটা সমান সংখ্যা, নিচের এ উপরে এটাও একটা সমান সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি যে লগ 2√5 বেস 2√5 দুইটা একই জিনিস, তার মানে এটার পরিবর্তে আমরা 1 বসাতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে 4 × 1, তাহলে 4কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা মান নির্ণয় 1-এর সর্বশেষ অঙ্ক 19 নাম্বারটা দেখব। তো 19 নাম্বার, এটা প্রশ্নটা হচ্ছে লগ 5 বেস 3√5 × √5, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যেখান থেকে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। তো পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, লগ 5 বেস 3√5 এটাকে আমরা লিখতে পারি 5⁻1/3। 5-এর উপর মনে মনে একটা পাওয়ার 1 আছে, এই একটা উপরে আসতেছে, বাইরের √3টা ভিতরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, ইন্টু √5কে আমরা লিখতে পারি 5⁻1/2। এগুলো কিন্তু আমরা সূচক লগারিদমের 4.1-এর প্রথম বা পার্ট 1 ক্লাসে দেখেছিলাম। তাহলে লগ 5 বেস 5 আমরা সূচক লগারিদমের একটা সূত্র শিখেছিলাম যে দুইটা বেস যখন একই হবে এবং গুণ আকারে থাকবে তখন হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়। যেমন লগ a⁴m ইন্টু লগ a⁴n, এখানে বেসটা একই তাই পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এগুলোর পরিবর্তে লেখা যায় যে a⁴m + n, যেহেতু বেসটা একই এবং গুণ আকারে আছে তাই পাওয়ারগুলো যোগ হচ্ছে। ঠিক একইভাবে 5 এবং 5 বেস একই এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। এখানে পাওয়ার হচ্ছে 1/3 প্লাস এখানে পাওয়ার হচ্ছে 1/2। তাহলে লগ 5 বেস 5 1/3 থেকে লসাগু নিলে হয় হচ্ছে 6, 6কে 3 দিয়ে ভাগ দিলে হয় 2, প্লাস 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, 3কে 1 দিয়ে গুণ দিলে হয় 3, সমান লগ 5 বেস 5 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, নিচে থাকে হচ্ছে 6। আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ a বেস m⁴r সমান হচ্ছে r লগ a বেস m, মানে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতেছি, এটা হচ্ছে এই সূত্র। তাহলে এই সূত্রর প্রয়োগ যদি আমরা এখানে করি, পাওয়ার সামনে আসবে, তাহলে পাওয়ারটা সামনে আসলে এখানে হয় 5/6 লগ 5 বেস 5। তাহলে আমরা জানি যে লগ a বেস a সমান হচ্ছে 1, তাহলে এটার পরিবর্তে আমরা 1 বসাতে পারি। তাহলে এখানে থাকে 5/6 লগ 5 বেস 5, এটা হচ্ছে 1, তাহলে 5/6কে 1 দিয়ে গুণ দিলে হবে 5/6। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের এখানে কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে ওই সমাধানটা আবার দেখলে আশা করি সব সমস্যার সমাধান হবে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা 2-এর মান নির্ণয় 2 নাম্বারের সমাধান দেখব। তো আজকের ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।